আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা নাস্তার জন্য আমি পরোটা বানাবো। তাই পরোটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং রান্নার জন্য যে তেল ব্যবহার করি সামান্য পরিমাণ আমি তেলও দিয়ে দিয়েছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে একটু সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ করে আমি পানি দিয়ে একটু ডোটা বানিয়ে নিব। এখানে বেশি করে একেবারে পানি দিয়ে ডো বানাতে যাবেন না, তাহলে কিন্তু ডো বানানো ভালো হবে না। আমি অল্প পরিমাণ করে করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা রেখে দেব। আজকে পরোটার সাথে আলু ভাজি করব, তাই কয়েকটা আলু নিয়ে সেটা আমি ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন যদি পানিতে ধুয়ে পরিষ্কার করে নেন তাহলে যে আলুর গায়ে যে আগলা ময়লা থাকে সেটা আলুর সাথে মিশে যাবে না। পরে তখন আলু কাটার পর কুচি কুচি করে কাটার পর ময়লা বেশি থাকবে না। এই তো আলুগুলো ধুয়ে আমি চলে এসেছি আলুগুলোকে কুচি কুচি করে কাটার জন্য। আসলে এখানে পরোটার জন্য বেশি কুচি কুচি করে কাটার দরকার নেই, মিডিয়াম ভাবে আলুগুলো কাটলেই হবে। আসলে এখানে নরম নরম আলু ভাজি হলে আর সাথে পরোটা থাকলে আর কিছুই লাগে না। একটা সকালের নাস্তার জন্য পারফেক্ট একটা জিনিস, আসলে যা বলার মতো না। এই তো আলুগুলো কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে বারবার আলুগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে ধোয়া হয়ে গিয়েছে আমার। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আগে থেকে পেঁয়াজ ও মরিচ কুচি আমি কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কুচি করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আসলে যে হলুদের গুঁড়া এবং লবণ দেওয়া হয়েছে সেটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিতে হবে, না হলে পরে ধরে যেতে পারে। তারপর আলুগুলো দেখেছেন প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং এটা আমি চুলার পরে রেখে ডোর কাছে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আসলে এভাবে যদি ডোটা বানান তাহলে পরোটাটাও বানানো আপনার কাছে সহজ মনে হবে এবং খেতেও খুব মজা লাগবে। এই তো আমি এখন পরোটার শেপ করে কেটে নিচ্ছি আমি হাত দিয়েই। আসলে এখানে 4-5টা পরোটা হবে দেখে মনে হচ্ছে। আমি পরোটার ডোটা থেকে পরোটার শেপগুলো আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিয়েছি, সমানভাবে সমান করে নিচ্ছি যেন কম বেশ না হয়। এখন আমি একে একে সবগুলো পরোটা আস্তে আস্তে বানিয়ে নেব। প্রথমে আমি একটা পরোটা ভালোভাবে বেলে, আসলে ভালো করে না বেললে পরোটাটা কিন্তু পাতলা হবে না এবং ফুলবেও না, খেতে মজা লাগবে না, মচমচে হবে না। তাই প্রথমে একটা পরোটার শেপটাকে ভালো করে বেলে আমি হালকা একটু ময়দা দিয়ে আমি একটা পরোটার শেপ করে নিব। আজকে আমি কোনো চারকোনাতে কোনো শেপ করব না, আজকে আমি গোল একটা শেপ করব। পরোটাটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে গিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে একটু গরম করে নিতে হবে। তারপর যে পরোটাটা আমি বানিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে তেমন গোল হয়নি, কিন্তু গোল বানানোর চেষ্টা করেছি, দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর যে তেল ব্রাশ করার জন্য যে ব্রাশটা ব্যবহার করেছি সেটার তেল দিয়ে 4-5টা তেল দিয়ে দিব। প্রথমে তেল বেশি দেওয়ার দরকার নেই, দিলে আসলে সবগুলো তেল চুপচুপ করবে, পরোটাটা ভাজা ভালো হবে না। আমি পরোটাটা দেওয়ার পর 4-5 দিয়ে এভাবে তেল দিয়ে দিই, তাহলে দেখবেন যে পরোটাটা ফুলবে এবং খেতেও ভালো লাগবে। বেশি তেল দিলে তেল চুপচুপে হয়ে থাকে, আসলে খেতে ভালো লাগে না, তখন মুখের মধ্যে গিলেই কেমন জানি একটা লাগে। আর বেশি তেল দিয়ে পরোটা ভাজলে তো যে শরীরের পক্ষেও ভালো না বেশি তেল খাওয়া। এই তো কথা বলতে বলতে দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবং দেখতে কি সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে উঠেছে। হালকা একটু লালচে লালচে ভাব এসে গেছে। আসলে পরোটাতে লালচে লালচে ভাব আসলে একটু
একটু মচমচে হলে, ফুলে গেলে আসলে খেতে জাস্ট ওয়াও লাগে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। পরোটা ভাজতে ভাজতে হয়ে গিয়েছিল, আমার ছেলে উঠে গিয়েছিল। তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি পরোটাটা খেয়ে অফিসে চলে যাও, যেহেতু তোমার অফিসের টাইম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ছেলেকে খাইয়ে তারপর আমি খেয়ে নিবো নি, তুমি খেয়ে অফিসে চলে যাও। তারপর এই তো দেখছেন আপনাদের ভাইয়া সবকিছু নিয়ে একাই বসে গিয়েছে, বসে আলু ভাজি দিয়ে পরোটা খেয়ে সে অফিসে চলে যাবে এখন। তারপর আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আমি নিজে নাস্তা করে নেব। এই তো ছেলেকে খাইয়ে নিজে খেয়ে নাস্তা করে তারপর নাস্তা করার জন্য যেসব থালা বাসন জমে গিয়েছিল সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে পরিষ্কার করে নিব। আসলে যে কোনো কিছু রান্না করতে গেলেই কিন্তু অনেক থালা বাসন জমে যায়, আর এগুলো যদি আমি সাথে সাথে পরিষ্কার না করে তাহলে কিন্তু অনেক থালা বাসন জমে যাবে এবং একেবারে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এর তো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে সবগুলো আমি পরিষ্কার করে না নিলে আসলে ভালো লাগবে না। এই তো ধুয়ে সবগুলো পরিষ্কার করে নেব। আসলে একটা মেয়েকে সাংসারিক জীবনে সৈনিকের মতো যুদ্ধ করে যেতে হয়। সেটা ছেলেরা যেমন বাহিরে সৈনিকের মতো যুদ্ধ করে, তেমনি মেয়েরা কিন্তু ঘরে সৈনিকের মতো যুদ্ধ করে। আসলে প্রতিটা মেয়ে সংসারে সকাল থেকে শুরু করে সারাদিন প্রচুর কষ্ট করে অনেক কাজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করা, সেগুলো শেষ করে আবার দুপুরে রান্না করা, সকালে রান্না করা, রাতে রান্না করা। আবার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো ছেলে মেয়ের জন্য আলাদা একটা ঝামেলা বলতে সেটা কাজ থেকেই যায়। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, আসলে অনেক কাজ। একটা মেয়ে ধৈর্য ধরে যে এই কাজগুলো করে আসলে সেটা অনেক, আমিও একটা মেয়ে, আমিও জানি সংসারে একটা মেয়ের অনেক কাজ থাকে। তাই তো বললাম প্রথমেই যে একটা মেয়েকে সৈনিকের মতো যুদ্ধ করে যেতে হয় সংসার জীবনে, সেটা সারা জীবন করে যেতে হয় যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। এই তো দেখুন কথা বলতে বলতে তারপর আমি থালা বাসন মেজে রান্নাঘরটা একটু সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। এর মধ্যে কিন্তু দুপুরে রান্না করে খেয়েও নিয়েছি, আসলে সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর বিকালে আপনাদের ভাই অফিস থেকে আসার পর বললো যে একটু, ভাবলাম যে একটু নাস্তার আইটেম করা যাক। তাই নুডলস আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ দেখুন হয়েও গিয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি সেটা নামিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ তেল দিয়ে সেটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে সেটা আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। আসলে বিকালে একটু হালকা কিছু নাস্তা আইটেম থাকলে খেতে ভালো লাগে এবং সময়টাও পার হয়ে যায়। আমার তো বেকারি নাস্তা আইটেম না হলে কিছু না খেলে ভালোই লাগে না। এই তো ছোট ছোট পিস করে রাখা আলু এবং মটরশুঁটি আমি দিয়ে হালকা একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। যে মটরশুঁটিটা দিলাম সেটা কিন্তু আমি আগে থেকে কিনে সেদ্ধ করে রেখেছি হালকা। এতে একটা ডিম দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে সেটাকে একটু ভেজে নেব। আসলে এখন কিছুক্ষণ আর ভেজে নিতে হবে, ভেজে নিলে ফ্লেভারটা অন্যরকম আসবে। আসলে এর তো আগে থেকে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণের জন্য এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, চুলার উপরে রেখে দিতে হবে। তারপর যে নুডলসের মশলা আছে সেটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও নেড়ে চেড়ে দিব। আসলে চুলার উপর কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে নুডলসের যে ফ্লেভারটা জাস্ট ওয়াও আসবে। এতে আমার নুডলস রান্না হয়ে গেছে। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।